নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো মাটন দম। মাটন দম কি কখনো খেয়েছো? এইভাবে মাটন দম বানালে যেমন খেতে টেস্টি হবে, তেমন তুলোর মতো নরম হবে আর কালার আসবে দারুণ। দেখতে কতটা লোভনীয় দেখেছো? তার জন্য লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। আর গরম অবস্থায় তবু হাত দিয়ে দেখালাম কতটা নরম হয়েছে। তার জন্য আমি 1 কেজি মাটন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ফেলে দিয়েছি। দিয়ে এইবার ভালো জল প্রেসার কুকারে নিয়েছি পরিমাণ মতো। 3টে দারচিনির স্টিক, 1 চামচ লবণ, অল্প হলুদ দিয়ে মাটনগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে দমে এটাকে 2টো সিটি দেব। সিটি দিয়ে দমে রেখে দেব যতক্ষণ না প্রেসার কুকারের বাষ্পটা রিলিজ না হয়। মাটনগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে দমে এটাকে রেখে দেব 2টো সিটি, কিন্তু 2টো সিটি দিয়ে। তারপরে বাষ্প বার হলে এটাকে খুলে নেব। মাটন বা চিকেন অনেককে অনেকভাবেই বানিয়ে থাকো, জানি সবাই বানাতে পারে। এই দেখো 2টো সিটির পরে বাষ্প বার হলে খুলে নিয়েছি। এইবার মাটনটা আলাদা করে নেব আর এর যে গ্রেভিটা সেটা আলাদা করে নেব বা জলটা। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে লবণ আর হলুদ দিলাম আর কপিস আলু লালচে করে ভেজে নিলাম। সর্ষের তেলে যদি লবণ হলুদ দেয়া হয় তাহলে রান্নার কালারটা কিন্তু দারুণ আসে। এবার আলুগুলো তুলে নিয়ে সেই তেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব অল্প চিনি ফোড়ন। চিনিটাও দিলে দারুণ কালার আসে আর টেস্টটাকে ব্যালেন্স করে। এবার দেব 2টো দারচিনি আর দেব এলাচের মুখ ফাটিয়ে আর লবঙ্গ। এই ফোড়নটা বেশ মিষ্টি গন্ধ বার হলে 1 কেজি মাটনের জন্য নিয়েছি 2টো রসুন থেতো করে। সেই রসুনগুলো প্রথমে দিয়ে দেব। দিয়ে রসুনটা একটু লালচে করে ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা 3 পিস পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে সুন্দর করে এটাকে ভেজে নেব। এবার দেব একটু গোটা রসুন ছিল সেই রসুন। যে কোনো মাংসে একটু গোটা রসুন দিলে না মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগে। এবার বেশ লালচে করে ভেজে নেব। এবার বেটে নিয়েছি লঙ্কা বেটে নিয়েছি, তার সাথে 1 টুকরো আদা আর হাফ টমেটো এটা বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব। জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিলাম, অল্প দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর কাছেই কিন্তু রান্নার স্বাদ আসে। কষানোটা যত ভালো করে কষাবে তত ভালো হবে। এই জল দিয়েছিলাম না মিক্সিং জারটা ধুয়ে, তাহলে কষানো আর তলা লেগে যায় না। এই জলটা যতক্ষণ না টেনে আসছে, টেনে গিয়ে যখন পুরো তেলটা ভেসে উঠবে আর কড়ার গায়ে লেগে লেগে যাবে, তখন বুঝবে কষানোটা আমার হয়ে গেছে। পুড়ে যাবে না কিন্তু, এমনি লেগে লেগে আসবে, তাহলে কষানোটা দারুণ হয়। এবার লেগে লেগে আসছে কড়ার গায়ে, এইবার সেই মাটনটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাটন থেকে জলটা বেরিয়ে আসছে, ততক্ষণ ঢেকে কষিয়ে নেব। এবার সুন্দর করে
কষিয়ে নেব। দেখেছো মটন থেকে বেশ একটু জল ছেড়েছে, অল্পই জল। এবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এবার কষানোর থেকে যখন দেখবে ধার দিয়ে বেশ তেল ছাড়ছে, বুঝবে কষানো হয়ে গেছে। জলটা টেনে গিয়ে যখন ধার দিয়ে বেশ তেল ছেড়ে দেয়, তখন কষানো হয়ে যায়। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসে। এই দেখো ধার দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে। আবার একটু ঢেকে দিলাম। এবার যে সেই মাটনের একটা ছিল, তাই আবার অল্প অল্প দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে ধার দিয়ে যেই তেল ছেড়ে দেবে, তখন সেই মাটনের জলটা পুরোপুরি দিয়ে দেব। এইভাবে কষানোও কিন্তু তোমরা মাটন কষানোও খেতে পারো। এবার একটু দেখলাম লবণ কম আছে, 1 চামচ দিয়েছিলাম, এবার আর 1 চামচ দিলাম লবণ। দেখেছো বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার সেই মাটনের জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রথমে ঢেকে এটাকে মানে হাই হিটে, প্রথমে যদি হাই হিটে দেয়া হয়, জলটা দেয়া তো ওই জন্য তলা ধরে যাওয়ার ভয় থাকে না। হাই হিটে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যন্ত দেখেছো বন্ধুরা, কিন্তু তোমরা লাইক দিতে ভুলে গেছো। তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। কোনো জায়গায় স্কিপ করে দেখবে না, তাহলে বোঝা যাবে না কিভাবে বানানো হয়। জানি মাটন চিকেন সবাই বানাতে পারে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। এবার 10 মিনিট ঢাকার ফলে ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লবণ ঝালটা ঠিক মতো করে চেখে নেব। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। সব কিছু কিন্তু গোটা গোটা থাকবে, অথচ নরম তুলোর মতন হয়ে যাবে মাটনটা এইভাবে বানালে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে আর একবার ঢেকে দেব। ঢেকে ঢাকনা খুলে এবার দেব একটা মশলা, গোলমরিচ, 1/2 চা চামচ মতো গোলমরিচ। আর দেব সিক্রেট সেই মশলাটা বানিয়ে রাখি, আজকেই শেষ হয়ে গেল। এই মশলাটা দিলে, অনুষ্ঠান বাড়িতে কিন্তু অবশ্যই এই মশলা দেয়। এই মশলাটা দিলে যে মাংসের টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। এটা তোমরা সবাই জানো। এই মশলাটা আমি দিয়েছি দারুচিনি আর জয়িত্রী আর জায়ফল। দারচিনিটা 3 ভাগ, একটা জয়িত্রী আর একটা জায়ফল গুঁড়ো করে একটু কড়াইতে ভেজে, অল্প একটু মানে ভেজে এটা গুঁড়িয়ে রাখা সেই মশলাটা দিলাম। দিয়ে 2 চা চামচ মতো ঘি দিলাম। এই সময় ঘি দিলে মানে ফুটবে, বোঝাই যাবে না মাংসে ঘি দেওয়া হয়েছে, অথচ একটা ক্রিমি টেক্সচার এসে যাবে। এইবার 1 চা চামচের একটু কম দিলাম শাহি গরম মশলা। ব্যাস, এই রান্নাতে কিন্তু আর কোনো মশলা পড়বে না। এবার এটা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে বেশ 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। এই যে ঢেকে রান্না করার ফলে মাংসটা যেমন নরম তুলোর মতো হয়ে আসবে, অথচ গোটা গোটা থাকবে। অল্প সামান্য নরম হাতে নাড়িয়ে দেবে। তারপরে
কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। তারপরেই দেখো দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি সুন্দর, আর মাংস কি নরম তোমরা দেখলেই বুঝতে পারছো। দেখেছো, একদম তুলোর মতো হয়ে যাবে নরম। আর এটা রুটি, লুচি, নান বা ফ্রাইড রাইস, গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো বন্ধুরা দম মাটন? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।